আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ আলহামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবি'আহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন আম্মা বা'দ। সম্মানিত ভিউয়ার্স, দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমরা ফুলসিরাত পর্ব 8 এখানে আলোচনা করব আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, কিয়ামতের মাঠের সেই কঠিন অবস্থা এবং মহাসংকটের মুহূর্তের আরেকটি কঠিন অবস্থা। কিয়ামতের মাঠে কিছু কিছু বান্দাদের আমল নামা তাকে আর ফুলসিরাত পার করাতে পারবে না, স্টপ হয়ে যাবে। কেন বান্দাদের আমল তাদেরকে ফুলসিরাত পার করতে পারবে না? কি কারণে, কেন স্টপ হয়ে গেল? এবার আমরা হাদিস নিচ্ছি। প্রথমে হাদিসটি বিশুদ্ধ হাদিস, মুসলিম শরীফের সহিহ মুসলিমের বর্ণনা, যেটা আমরা আগেও বলেছি হাদিসগুলোকে, যে ফুলসিরাত যখন কায়েম করা হবে কিয়ামতের মাঠে কঠিন মুহূর্তে জাহান্নামের উপরে, তখন দুই পাশে, এক পাশে আমানত এবং এক পাশে রেহম, অর্থাৎ আমানত এবং রক্তের সম্পর্ক দুই পাশে দাঁড়িয়ে যাবে ফুলসিরাতের ডানে এবং বামে। তো এরপরে প্রথম গ্রুপ পার হবে একেবারেই বিজলি অথবা বিদ্যুৎ গতিতে, আলোর গতিতে। তখন রাবি তাকে আল্লাহকে জিজ্ঞাসা করেন, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হে আল্লাহর রাসূল, আমার মা বাপ আপনার জন্য কোরবানি হোক, কিভাবে সেটা কিভাবে হবে, বিদ্যুৎ গতিতে কিভাবে পার হবে? তখন মানে বললেন, তোমরা কি দেখো না ওই যে বিজলি তখন পড়ে কেমন সেকেন্ডের মধ্যে, চোখের পলকের মধ্যে পার হয়ে যায়, কেউ টের পায় না। এরপরে বাতাসের গতিতে, এরপরে পাখির গতি ইত্যাদি। শেষে হাদিসের শেষ অংশে আসছে যে যারা পার হয়ে যাচ্ছে তাদের আমল নামা তাদেরকে পার করে নিয়ে যাচ্ছে। আমল নামাই হলো পেট্রোল, আমল নামা হলো তাদের যানবাহন। নিজ নিজ আমল নামা তাকে পার করবে, নিজ নিজ আমল নামার পাওয়ার হিসেবে, আমল নামা ভালো কত ভালো বা কত বেশি সেই হিসেবে নিজ নিজ আমল নামা তাদেরকে পার করে দেবে। এবং তাদের নবীগণ ফুলসিরাতের পাশে দাঁড়িয়ে থাকবে, ফুলসিরাতের পাশে দাঁড়িয়ে থাকবে তাদের নবীগণ এখানে। এবং তারা বলবেন, সাল্লিম সাল্লিম রব্বি সাল্লিম সাল্লিম, হে আল্লাহ নিরাপদে রাখো, নিরাপদে রাখো। উম্মতদের জন্য দয়া করে তাদের জন্য বলবেন, হে আল্লাহ তাদেরকে নিরাপদ করো, রক্ষা করো, রক্ষা করো, এই দোয়া করবেন তারা। অন্য কোনো কথা বলবেন না, হে আল্লাহ উম্মতের অবস্থা দেখে, দুরবস্থা দেখে এরকম বলবেন। হাত্তা তা'জিজা আমাল আল ইবাদ, এমন একটা সময় আসবে যে বান্দার আমল তার জন্য যথেষ্ট হচ্ছে না, অপারগ হয়ে যাচ্ছে তাকে টানতে। এমন ব্যক্তির কাছে আসা হবে যে আর চলতে পারছে না, তাকে টেনে হেসে নেওয়া হচ্ছে, টেনে হেসে নেওয়া হচ্ছে। এই কঠিন অবস্থা চিন্তা করে দেখুন। এখানে আমাদের সবাই চিন্তা করার বিষয়। মোল্লা আলী কারি রহমাল্লাহ বলছে যে কেন সে তাকে টেনে হেসে নেওয়া হচ্ছে? কারণ তার আমল দুর্বল হয়ে গেছে, অপারগ হয়ে গেছে, তাকে আর টানতে পারছে না। কারণ দুনিয়ায় সে ভালো কাজে প্রতিযোগিতা করতো না, এই মোটামুটি করে দিত, কোন রকম করে দিত, সে ভালো করে করতো না, আলো কাজটা করতো না। এরপরে কি আমাদের উচিত যে দুনিয়াতে সময় নষ্ট করা এবং তওবা করতে লেট করা? কঠিন অবস্থা আমাদের সামনে অপেক্ষা করছে, একটু চিন্তার বিষয়। তাকে সেখান থেকে মুক্তি পাওয়া এবং ফুলসিরাত পার করার জন্য আমাদের আমলের স্পিড বাড়ানো উচিত। এখন থেকে, এই মুহূর্ত থেকে বেশি বেশি নেক আমল করা উচিত, গুনাহ থেকে তওবা করা উচিত, গুনাহ থেকে দূরে থাকা উচিত। কারণ আমল সালে নেক আমলে সেই দিনের স্পিড, সেই দিনের যানবাহন, অন্য কোনো কিছু না, মনে রাখতে হবে। সুতরাং বেশি বেশি করে নেক আমল চেষ্টা করি, বেশি বেশি করে প্রতিযোগিতা করে যেন সেদিন আমলের স্পিড বেশি হয়। আরেকটি বর্ণনায় আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেই বর্ণনা এসেছে যে জাহান্নামের উপরে যখন ফুলসিরাত কায়েম করা হবে, মানুষজন ওখান থেকে যাবে নিজ নিজ আমল হিসেবে, দলে দলে, নিজ নিজ আমলের গতিবেগ হিসেবে, আমলের পাওয়ার হিসেবে, নেক আমলের বেশি কম হিসেবে, নেক আমলের ওজন বেশি কম হিসেবে পার হবে দলে দলে। প্রথম গ্রুপ পার হবে একেবারে বিদ্যুৎ গতিতে, সে হাদিসটা আবার এখানে আনা হয়েছে। এরপরের গ্রুপটি পার হবে বাতাসের গতিতে, এরপরে পাখির গতিতে, এরপরে অন্যান্য জীবজন্তু যেভাবে চলে তাদের গতিতে, এরপরে সাধারণ মানুষ দৌড়ালে যেভাবে সেই গতিতে, এরপরে আসবে হেঁটে হেঁটে
মানুষ যেভাবে হাঁটে সেভাবে সে গতিতে, এবং শেষ ব্যক্তি এমন হবে যে নিজের বুকের উপরে পেটের উপরে ভর দিয়ে চলছে, হামাগুড়ি দিয়ে চলবে, এমন ব্যক্তি আসবে। যে ব্যক্তি বুকের উপর ভর দিয়ে চলছে, কঠিন অবস্থা, বুক বুক যাকে এই 15,000 বছরের পথ উপর থেকে নিচে স্পিড বলেছি সেদিনে, 15,000 বছরের পথ এইভাবে হামাগুড়ি দিয়ে চলা, এমন ফুলসিরাতের উপরে যায় যেখানে যেটা চুলের চেয়েও চিকন এবং ধার তলোয়ারের ধারালো অংশের চেয়েও ধার, এর উপর দিয়ে যেতে হবে। এই কঠিন অবস্থা। ওই ব্যক্তি যে পেটের উপর যাচ্ছে, চলতেই পারছে না, তাকে জিজ্ঞাসা করে ইয়ারব, আমার গতি স্পিড নাই কেন, আমাকে কেন ধীরে চালানো হচ্ছে, আমাকে কেন ধীরে 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 পার করাচ্ছ? তখন আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলা উত্তর দিবেন, আমি তোমাকে ধীরে গতিতে নিচ্ছি না, ইন্নামা বাত্তা আবিকা আমলুক, তোমার আমল তোমাকে ধীর গতি করেছে। তোমার আমল না থাকার কারণে, বেশি আমল না থাকার কারণে, আমল ধীর গতিতে করছে না, আমল কম আমল, এই জন্য তোমার এই গতি এখানে ধীর হয়েছে। হাদিসটাকে শেখ সোহেব হাসান বলেছেন। চিন্তা করুন, যদি এটা অবস্থা হয়, তাহলে আমরা কি চাই ওই সমস্ত মানুষের মতো হতে কিয়ামতের মাঠে ফুলসিরাতের উপরে, যাদের আমল তাদেরকে চালাতে পারছে না, অথবা হামাগুড়ি চলছে 15,000 বছরের পথ, অথবা পেটের উপর চলছে, অথবা চলতেই পারছে না, স্টপ হয়ে গেছে। এক ব্যক্তি থাকলে তার আমল নামা স্টপ হয়ে গেছে, আর চলতে পারছে, তাকে টেনে হেসড়ে পার করা হবে। ওইভাবে চলতে গিয়ে চারিদিক থেকে জাহান্নামের আগুন, লাভা, ফুলকি, কঠিন গরম, চারিদিক বিভিন্ন রকম আংকরা থাকবে, হুঁক থাকবে, যেগুলোকে আক্রমণ করার জন্য ঝোলানো থাকবে, ধরার জন্য ঝলসে দিবে হিট এসে। এইসব কঠিন অবস্থায় এভাবে চলা কি সম্ভব হবে? আমরা কি পারবো? সুতরাং আমাদের স্পিড বাড়াতে হবে, নেক আমলের স্পিড বাড়াতে হবে, গুনার স্পিড কমাতে হবে, তওবা করতে হবে এখনই, এই মুহূর্তে, যদি আমরা কিয়ামতের মাঠে ফুলসিরাত ভালোভাবে পার হতে চাই, অন্যান্য নেককারদের সঙ্গে ভালোভাবে বিজলি গতিতে বা বিদ্যুৎ গতিতে পার হতে চাই, আমাদের নেক আমলের স্পিড এখন থেকে বাড়াতে হবে, বদ আমলের স্পিড কমে দিতে হবে এবং তওবা করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নেক আমলের তৌফিক দান করুন, ফুলসিরাত যেন আমরা দ্রুত গতিতে পারতে পারি। আর আমাদের আল্লাহ তাআলা সবাইকে সঠিক দিন জেনে আমল করার দেওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।